আই লাভ ইউ। তুই কাকে কি বলছিস জানিস? এটা পাবলিক প্লেস বলে তুই বেঁচে গেলি। এর জন্যই তো সাহস পেলাম। তবে আপনি কিন্তু সেই দেখতে। তোকে না বেশি হতে যেতে হয় না, এটা পাবলিক প্লেস। এইবার ভোটটা আমাকেই দেবেন। তোমাকে তো মন প্রাণ সবই দিয়েছি সোনা। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। ম্যাডাম হাতটা কাঁধে রাখুন। যা বলছি তাই করেন, একটা ছবি তো। তোকে আমি দেখে নেব। ম্যাডাম আপনি উঠতে যেতে হয় না, ওর এত বড় সাহস। ম্যাডাম এই দিকে দেখুন, এমএলএ ম্যাডাম হঠাৎ করে আপনার কলা ধরলো কেন? দেখুন, ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে। আমরা দুজন দুজনকে 7 বছর থেকে ভালোবাসি। হ্যাঁ, কাল আমার এক বান্ধবের সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে। আসলে আমাকে অনেক ভালোবাসে তো। আপনারা দেখতেই পাচ্ছেন, এত বড় এমএলএ হয়েও একটা সাধারণ ছেলেকে 7 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন, নিশ্চয়ই না। তুমি তাড়াতাড়ি ওর হাত পা ভেঙে আমার সামনে নিয়ে আসতে বলো। চল, কলার ছাড়। কলার ছাড়বে মানে? চলো না ভাই, এমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে। সেটা আগে বলবি তো। তোরা খেল, আমি তোর ভাবির সঙ্গে একটু দেখা করে আসি। চল। এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? বন্ধ কর তোর নাটক। তোর সাথে আমার 7 বছরের রিলেশন, আমাদের মধ্যে মানবিমান চলছে। তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে? কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন হাজবেন্ড হব। খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? দেখো তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। জানো এর পরিণতি কি হতে পারে? চুপ। যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাজ ছাড়া করবো। তুই কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। শান্ত হতো, দেখি মোবাইলটা। নাম্বারটা সেভ করে দিলাম, যখন মন চাইবে কল করো। টাটা। তুমি তাড়াতাড়ি গাড়িকে ফোন করো। তোমাকে ফোন করতে বললাম না? আমি আসছি। আজকের বিশেষ খবর, হোম মিনিস্টার স্বয়ং দিল্লি থেকে নবাবগঞ্জে আসছে। তিনি যে কি কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নিই। স্যার, আপনি যে এতদিন পর হঠাৎ করে নবাবগঞ্জে ফিরছেন, তার বিশেষ কারণটা জানতে পারি? আমার সেখানে কিছু কাজ আছে, তার জন্যই আমি ওখানে যাচ্ছি। স্যার, আমরা শুনলাম আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এটা কি সত্য? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। স্যার তুই এইসব কেন করছিস বলতো? সময় হোক, সব জানতে পারবি। ছেলেটার কোনো নাম্বার আছে? হ্যাঁ ড্যাডি। ওকে ফোন লাগা। হ্যাঁ জান, বলো। দেখেছো ড্যাডি কতটা অসভ্য? কথা বল। তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। কেন, শ্বশুরমশাই কিছু বলছে নাকি? তুমি জানলে কি করে? দেখেছো ড্যাডি, তুমি যেখানে এসেছো ও সব জেনে গেছে। শ্বশুরমশাই। ও সব সময় আমাকে ফলো করে থাকে। এই, তুই কি চাস? তুই কেন এটা করছিস? বিশ্বাস করুন শ্বশুরমশাই, আমি কিছু চাই না। আমি শুধু আপনার মেয়েকে চাই। তোর এত বড় সাহস! তোকে ভালোই বলছি, তুই আমার মেয়ের লাইফ থেকে সরে যা, না হলে কি শ্বশুরমশাই? আপনি আমার। আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না। তোমার এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে? আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না ও কি চাই। এখানে আমার কোনো দোষ নেই। আমি ওকে কখন মারলাম? ওই তো আমার লোককে মেরে গেল। ও এরকমই ড্যাডি। আপনাকে যে হোম মিনিস্টারের লোকেই মেরেছে, এর প্রমাণ কি আছে? প্রমাণ চান? তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, নাহলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। আমাদের সব লোককে ফোন কর। ও কে, কোথা থেকে এসেছে, ও কি চাই, এই সব ডিটেলস আমার 8 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। তোমরা বাপ মেয়েতে কি লাগিয়েছো? দেখো, যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো, তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে। সব তোর জন্য হলো, সব দোষ তোর।